আসসালামু আলাইকুম। আমি মহসিন হোসেন বলছিলাম ঢাকা থেকে। আপনারা জানেন গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। তারা যৌথভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে এবং এই যে হামলা করার সঙ্গে সঙ্গে ইরানও পাল্টা তারা জবাব দিচ্ছে। আপনারা দেখছেন যে ইরানের রয়েছে প্রচুর পরিমাণে মিসাইল এবং এটা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং ইরান এবার আমেরিকা এবং ইসরায়েল কাউকে ছাড় দিচ্ছে না। তারা পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল ছুড়ছে এবং সেই মিসাইলের আঘাতে আমরা ইতিমধ্যে গত 7 দিন যাবৎ যেটা দেখতে পাচ্ছি যে ইরান যে মিসাইল ছুটছে এই মিসাইলের আঘাতে ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেসব ভিডিও আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল তারাও বিমান হামলা চালাচ্ছে প্রতি মুহূর্তে। তারা ইতিমধ্যে জানিয়েছে যে শতাধিক বিমানের মাধ্যমে তারা ইরানের বিভিন্ন শহরে তারা এই হামলাগুলো চালাচ্ছে, তারা বম্বিং করছে। এতে অত্যাধুনিক মারণাস্ত্র তারা ব্যবহার করছে। সেই মারণাস্ত্রের যে আঘাত, সেই আঘাতে ইতিমধ্যেই সহস্রাধিক ইরানি মানুষ মৃত্যুবরণ করছে, তারা নিহত হয়েছে। একই সঙ্গে ইরান যে মিসাইল ছুড়ছে তারাও শত শত মিসাইল ইতিমধ্যে ইসরায়েলের তেল আবিব হাইফা শহরে ছুড়েছে। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্যের যেসব দেশ রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশেও কিন্তু যেসব জায়গায় আমেরিকান ঘাঁটি রয়েছে বিশেষ করে সেই আমেরিকান ঘাঁটিগুলোতে তারা এই ক্ষেপণাস্ত্রগুলো মারছে। এতে বেশ ক্ষয়ক্ষতির সম্ভাবনা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে তারা ক্ষতির সম্মুখীন করতে পেরেছে। তো এইসব ব্যাপারে এখন কিন্তু সারা বিশ্বে একটি তোলপাড় শুরু হয়েছে যে এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যে ক্ষয়ক্ষতি করবে নাকি সারা বিশ্বেই এই যুদ্ধের একটি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এমনকি আমরা বাংলাদেশ অনেক দূরে থাকলেও আমাদেরও কিন্তু এই যুদ্ধের একটা প্রভাব আসতে শুরু করেছে ইতিমধ্যে। আমরা দেখেছি গতকালকে যে তেলের পাম্পগুলোতে দীর্ঘ সারি, কারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা ধারণা করছে যে এই মধ্যপ্রাচ্যে যে তেল উৎপাদনকারী দেশগুলো বিশেষ করে সৌদি আরব, কাতার, এইসব দেশের তেলেই সারা বিশ্বে তারা রপ্তানি করে থাকে। তো সেই সব জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি যে সৌদি আরবের আরামকো কোম্পানি, যেখানে সবচেয়ে বেশি তেল উৎপাদন হয়, সেই আরামকো কোম্পানিতে সেখানে হামলা করেছে ইরান এবং সেই আরামকোর তেল উৎপাদন বন্ধ রয়েছে। এবং যে জায়গা থেকে, যেটাকে আমরা হরমুজ প্রণালী হিসেবে জানি, সেই হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজগুলো সারা বিশ্বে যেয়ে থাকে এবং সেই তেলের জাহাজ তারা সেখান থেকে ইরান এখন তেলের জাহাজ চলতে দিচ্ছে না, তারা সেই তেলের জাহাজেও হামলা করছে। তো সেই কারণে সারা পৃথিবীতে সামনের দিনে তেলের একটা সংকট দেখা দিতে পারে। এ ব্যাপারে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইতিমধ্যেই দেশের জনগণকে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ এবং তেল ব্যবহারের যে একটি অনুরোধ জানিয়েছেন। গতকালকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে তিনি তার অফিসের সেই বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে এনেছেন। তিনি সবাইকে অনুরোধ করেছেন যে সবাই যাতে এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি এবং দেশের সার্বিক অবস্থায় সবাই যাতে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনে এবং যা অনেককে বলা হয়েছে যে ব্যক্তিগত গাড়ি যেটা প্রয়োজন না হলেই যেন তারা রাস্তায় না নামায়। কারণ যা ব্যক্তিগত গাড়িতে আপনারা জানেন যে উচ্চ মাত্রায় এসি চলে এবং সেখানে প্রচুর তেল খরচ হয়। তো সেখানে যদি গণপরিবহন ব্যবহার করে তাহলে অনেক সাশ্রয় হবে। তো
তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কারণ এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে আমরা কিন্তু জানি না। এবং এই যুদ্ধের যে দামামা চলছে এটা খুব শিগগিরই যে বন্ধ হয়ে যাবে সেরকমটাও এখনও কেউ বলতে পারছে না। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিচ্ছেন যে না যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধ চলবে। অপরদিকে ইরানি বাহিনীও কিন্তু তারাও ঘোষণা দিচ্ছে যে তারাও দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে প্রস্তুত রয়েছে। তাদের কাছে প্রচুর অস্ত্র মজুদ রয়েছে এবং তারা এখনও তাদের সেই বড় বড় অস্ত্র নাকি এখনও বাহিরে আনেনি। তারা প্রাথমিক পর্যায়ের অস্ত্রগুলো দিয়ে এখন তারা এই সেই করতেছে যে যুদ্ধ চালাচ্ছে। সুতরাং এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেটা আমাদের জন্য ভালো পরিণতি বয়ে আনবে না বলে আমরা ধারণা করছি। সুতরাং এই ব্যাপারে আমাদের করণীয় হচ্ছে এখন আমাদের আগামী দিনে যে আমরা কিভাবে আরও সাশ্রয়ীভাবে, সবচেয়ে বড় যে সমস্যা আমাদের তেল এবং এলপি গ্যাস এবং বিদ্যুৎ, যেটা ডিজেল দিয়ে আমরা আমরা যে ডিজেল ইঞ্জিনের মাধ্যমেই আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন হয়। অপরদিকে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, যেটা পরিবহন ব্যবস্থা, এই পরিবহন ব্যবস্থাটা যে জ্বালানি তেলের মাধ্যমে আমাদের প্রয়োজন, সেই জ্বালানি তেলটা কিন্তু আমরা এই মধ্যপ্রাচ্য থেকেই বেশি আমদানি করে থাকি। সুতরাং এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে আমাদের জ্বালানির সংকট দেখা দিতেই পারে। সুতরাং আমরা আশা করব সরকার যেভাবে আমাদেরকে সাশ্রয়ীভাবে চলার আহ্বান জানিয়েছে, আমরা যাতে বিদ্যুতে আমাদের ঘরে কিন্তু ৪-৫টা লাইট আমরা জ্বালিয়ে রাখি, সেখানে যদি আমরা একটি লাইট কম জ্বালাই তাহলেও কিন্তু লাখ লাখ লাইট কম জ্বলবে। সুতরাং যারা এসি চালায় তারাও কিন্তু আরও সাশ্রয়ী হতে পারি। সেক্ষেত্রে সবাইকে এইভাবে সরকার অনুরোধ জানিয়েছে। আশা করি আমরা বিষয়টি অনুধাবন করে সেইভাবেই আমরা চলব। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।